প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ৬,৫৪৭ কোটি টাকা বাড়িয়ে ৯৪,৭১১ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। টাকার অঙ্কে বাড়লেও প্রতি অর্থবছরই জিডিপি অনুপাতে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ কমছে। প্রশিক্ষণ ও গবেষণাকে গুরুত্ব দিয়ে ইউনেস্কোর মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দের পরামর্শ বিশ্লেষকদের। শাকির আহমেদের রিপোর্ট। ২০-২৫ অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার এই শিরোনামে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে জাতীয় সংসদে। শিক্ষা খাতে মোট ৯৪,৭১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তবে জিডিপির অনুপাতে ২০২৩-২৪ অর্থ বছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ১.৭৬% থেকে ১.৬৯% হয়েছে। ইউনেস্কোর মানদণ্ড অনুযায়ী দেশের শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ৬% বরাদ্দ দেওয়ার কথা বলা হলেও তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি দেশের কোনো বাজেটেই। শিক্ষা বাজেট অথবা জিডিপি বাংলাদেশে শিক্ষা খাতে বরাদ্দ এশিয়ায় সর্বনিম্ন উল্লেখ করে বাজেট বিশ্লেষকরা বলছেন, লক্ষ্য অর্জনে ইউনেস্কোর মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো জরুরি। ২০% হওয়া উচিত শিক্ষা বাজেট অথবা জিডিপির ৪ থেকে ৬% মধ্যে হওয়া উচিত, যেটা এখন মাত্র অর্ধেকের মতো হচ্ছে। টাকার অঙ্কে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি মূল বাজেটের সঙ্গে সঙ্গতি রেখে প্রশিক্ষণ ও গবেষণায় পর্যাপ্ত বরাদ্দের পরামর্শ শিক্ষা গবেষকদের। প্রশিক্ষণ কিংবা গবেষণা সে বিষয়গুলোর জন্য যথাযথ অর্থ বরাদ্দ যেন থাকে এবং পরিকল্পনা থাকে, সে বিষয়গুলো তাদের দেখা দরকার। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘু সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার অধিকার নিশ্চিতে আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তাদের যে শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।